আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা মা নাস্তা দিয়ে দিল। এখন আমি আমার কিউট বাচ্চাকে নাস্তা খাওয়াইতেছি আর আমার ছেলে ভাত খাইতেছে। আমি আজকে নাস্তা খাবো না, ভালো লাগতেছে না, তাই কিউট বাচ্চাকে একা একা খাইয়ে দিতেছি। এখন মা আমাকে আম কেটে দিল আর আমার কিউট সোনা বাচ্চা দেখেন আম খেয়ে নিতেছে। মা বললো নাস্তা খাবে না, তাই তোমাকে আম কেটে দে, আর সে আমার আগেই নিয়ে খেয়ে নিতেছে। তারপরে তো সে অনেক মজা করলো। এখন আমি আমটা খেয়ে নিব। আমটা অনেক মিষ্টি ছিল। তসিবের খালা গ্রাম থেকে আম আনছিল, সেই আমগুলো অনেক মজা। আসলে গ্রামের জিনিস খুবই মজা লাগে আমার কাছে। আর এই তো এখন আমার কিউট বাচ্চাকে আমি বেলুন ফুলিয়ে দিছি, সে সেটা নিয়ে নাচানাচি করতেছে। মা রান্নাঘরে রান্না করতেছে, ডাল ভাত রান্না করছে। তারপরে চিচিঙ্গা সিদ্ধ করে রাখছে, এগুলো এখন আমি ভাজি করব। এখানে পেঁপে সিদ্ধ বসাইছে, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ পেঁয়াজ এগুলো কুচি করে রাখছি। আর আমার কিউট বাচ্চা দেখেন কি করতেছে, আমার আঁচল ধরে টানাটানি করতেছে। এখন রান্না বসাই দিলাম, চুলায় কড়াই তেল পেঁয়াজ দিয়ে দিছি। এখন এগুলো ভাজা হইলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়েছে, এখন আমি এখানে হলুদ মরিচ লবণ সব অ্যাড করে দিব। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা পেঁপেগুলো এখন দিয়ে দিব। আমি পেঁপে রান্না করলে একটু মশলা কম দেই, তেল ঝালটা একটু কম দেই, আমার কাছে ভালো লাগে খেতে। তারপরে তো এখন ভালোভাবে কষিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু সিদ্ধ করা ছিল তাই অল্প পানি দিয়ে দিলাম। এখন এটা পাশের চুলায় দিয়ে আমি ভাজিটা বসাই দিব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে গরম করে নিছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন চিংড়ি মাছটা ভাজা হইলে একটু নুন হলুদ দিয়ে দিব। চিংড়ি মাছ তো তাই একটু হলুদ দিলাম, নাহলে তো আমি সবসময় ভাজিটা সাদাই করি। এখন এতে চিচিঙ্গাগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, সেটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ কালারটা কত সবুজ, ভাজির কালার সবুজ হইলে আমার কাছে ভালো লাগে, তাই আমি কোনো হলুদ অ্যাড করি না। এখন চিংড়ি মাছ দেখে দিলাম একটু। এখন নাড়াচাড়া দিয়ে এই তো এখন ভাজিটা হয়ে যাবে। এখন এই তো পেঁপে তরকারিটা বলক আসছে, একটু নাড়া দিয়ে দিলাম। এই তো ভাজির ফাইনাল লুক, কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। আর এখন পেঁপে হয়ে গেছে। চুলার জালটা নিভিয়ে দিলাম। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, কয়েকদিন যাবত তো প্রচুর বৃষ্টি কোনো থামতেই আসে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম, ভালোই লাগে আমার কাছে বৃষ্টির সময়। আর আমার কিউট বাচ্চাও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে, সে তো আমার পিছে পিছে সবসময় ঘরে। এখন ভাবলাম তো বৃষ্টির সময় কী কাজ করবো, একটু ঘর দুয়ার পরিষ্কার করে নেই। তারপরে তো যেই কথা সেই কাজ। এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতেছি, পরিষ্কার করে নিতেছি। ঈদের আগে পরিষ্কার করছিলাম, খুবই ময়লা হয়েছে, এখন আবার একটু পরিষ্কার করে নিতেছি। আসলে বৃষ্টির সময় কী কাজ করব ভেবে পাইতেছি না। রান্না বান্না তো সব শেষ হয়ে গেছে, এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করব। একটু ময়লা হয়েছে, আর পুরান ঘরে তো একটু পরিষ্কার করলেও মনে হয় কত যেন ময়লা। তাছাড়া একটু ধুলাবালি তো হয়েছেই। এখন এই তো একে একে সবগুলো পরিষ্কার করে নিতেছি। এই ওয়ালমেটগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে। আর এই গোলাপ ফুলটা আমার টব থেকে পড়ে গেছে, সেটা এখন আমি এখানে লাগিয়ে দিছি, ভালোই লাগতেছে। আর এখন ছবিগুলো পরিষ্কার করে নিতেছি, সব কিছুতে ধুলা পড়ছে, এখন পরিষ্কার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার মৌ আপু, উনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, ওনার ভিডিও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। চাইলে আপনারা ওনার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তারপরে ব্লগার নাহিদা আপু অনেক সুন্দর করে রেসিপি বানায়, ওনার রেসিপি দেখে আমি অনেক কিছু শিখছি। আমার কাছে তো ভালো লাগে ওনার রেসিপিগুলো, ওনার কাছে ওনার ভিডিও দেখলে অনেক কিছু শেখার আছে। আর আমরা তো ডেলি লাইফস্টাইল ব্লগ, আমরা ঘরে যেই কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপুর রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে, চাইলে আপনারা দেখতে পারেন। খুব সুন্দর সুন্দর রেসিপি দেয় আপু।
আর মহুয়াপুর ব্লগটাও ভালো লাগে, উনি লাইভ করে সম্ভবত, ওনার লাইভে কখনো যাওয়া হয়নি, কিন্তু ওনার ভিডিও আমি প্রতিদিনই দেখি। আসলে ওনার কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, উনি অনেক বড় বড় কমেন্ট করে। আমি কিন্তু আপনাদের ভিডিও পুরোটাই দেখি, কিন্তু আমার কাছে হয় কি মাঝখানের বা শেষে বা প্রথমে একটি কমেন্ট করে ফেলি, পুরো কমেন্ট করা হয় না, ওইটা আমার মনে থাকে না। আমি পুরোটা দেখি, অনেক সময় ভিডিও চালু করে রেখে অনেক কাজ করি, তারপরে কমেন্ট করতে পারি না, ছোট্ট একটি কমেন্ট করে চলে আসি, কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে দেই। প্লিজ আমার ভিডিওটাও আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আর যে নতুন ভিজিট করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি ছোট্ট কমেন্ট করে যাবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনার ভিডিওতে যাব। 24 ঘন্টা সময় দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আবার তুলে ফেলবেন না, তাহলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। প্লিজ এই কাজটা কেউ করবেন না। আমরা সবাই অনেক কষ্ট করে অনলাইনে কাজ করতেছি, সবাই সবাইকে সাপোর্ট করি। সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করলে তো আমরাই পারি আমাদেরকে এগিয়ে নিতে, এতে আপনারও লাভ আমারও লাভ, কারো কোনো ক্ষতি নাই। এই তো সবগুলো এখন সোফাগুলো পরিষ্কার করতেছি, ধুলা পড়ছে তাই একটু। মা তো এগুলো প্রতিদিনই করে, আমার মেয়েও প্রচুর কাজ করে। আর এই তো একটা ঘরে কাজ কিন্তু কম থাকে না, আর জিনিস করলেও জ্বালা, না করলেও জ্বালা, মনে হয় করলে অনেক কাজ করতে হয়, আর না করলে তো কেমন ঘর খালি খালি লাগে, ভালো লাগে না, সৌন্দর্য আসে না। আর এই তো এখন সবগুলো পরিষ্কার করতেছি। এটা তো ঈদের সময়, রোজার ঈদের সময় কিনছিলাম, বেশি একটা ক্লিন করা হয় নাই, তাই তো এখন আস্তে আস্তে সব ক্লিন করে নিতেছি। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল হতে পারে, আমি মানুষ, আমার তো ভুল অবশ্যই হয়। তারপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ভালোবাসবেন। ঘরদুয়ার পরিষ্কার করা হয়েছে, এখন এই তো ভাত খেয়ে নিতেছি। মাশাল্লাহ প্রতিটা তরকারি মজা হয়েছে। অনেক দিন পর পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, সেটা খাইলাম, মজা লাগলো। আর এই তো এখন সন্ধ্যার নাস্তায় চটপটি আনছিলাম, সেটা খেয়ে নিতেছি। জানুয়াপা আসছে, ওনাকে সাধলাম, সে খাবে না। তারপর কিউট বাচ্চার মা, আমরা সবাই মিলে এখন একসাথে খেয়ে নিতেছি। আমার মহারানী পাশের রুমে পড়তেছে, তাকে আবার দিয়ে আসলাম। মহারানীর জন্য সবাই দোয়া করবেন, ওর সামনে পরীক্ষা। তারপরে তো রাতের বেলা বিরিয়ানি আনছিল জুনাইদের বাবা, সেটা এখন আমি খেয়ে নিতেছি। খুবই মজা এই বিরিয়ানিটা, কাশি বিরিয়ানি, মজা লাগতেছে আমার কাছে। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।